দেখিয়ে দিছে কি ব্যাপার? আচ্ছা পাওয়ার মেজার করে কি দিয়ে, কোন যন্ত্র দিয়ে? শক্তি না, ক্ষমতা। পাওয়ার ক্ষমতা কোন যন্ত্র দিয়ে মেজার করে? এখানে আছে পাওয়ার বা ক্ষমতা, এখানে আছে স্যার মানে যেটা পাওয়ার মানে ওটাকে মেজার করবো মাপে। আর বাল্বের পাওয়ার কত হয়? স্যার এখানে কত ওয়াটের বাল্ব তোমরা ইউজ করছো? স্যার আমরা 10 ওয়াট 20 ওয়াট 20 ওয়াট। তারপরে আর যেটা হয় ওটা এলইডি স্যার, ওটা কত ওয়াটে যায়? এমনি বাল্ব লাগানি 100 ওয়াটের। হ্যাঁ 100 ওয়াটের 60 বাল্ব ওয়াটের। আছে। ওয়াট মানে কি? ওয়াট মানে তো পাওয়ার। পাওয়ারের একক কি? এবার বাল্বের পাওয়ার যে সত্যি যে 60 ওয়াট আসছে কি দিয়ে ভেরিফাই করবে? গায়ে তো লেখা আছে 60 ওয়াট, কাঁচের গায়ে ছাপানো আছে 60 ওয়াট। তুমি কি করে বুঝেছো 60 ওয়াটই কনজিউম করছে? তার জন্য একটা যন্ত্র লাগবে, সেই যন্ত্রটার নাম পারবে? বাল্ব যে 60 ওয়াটই খাচ্ছে। মিটার, ওয়াট ভোল্টমিটার, মিটার। ওয়াটমিটার। ওয়াট মিটার। এই যন্ত্র দিয়ে আমরা বুঝতে পারি। আমরা প্র্যাকটিক্যাল কত পড়িয়েছি। 3-4 ব্যাচ এখন হবে। আর কি হয়েছে 3-4 ব্যাচ কতক্ষণ লাগবে? 30 মিনিট, আধ ঘন্টার মতো চলে যাবে। ঠিক আছে, বলুন, বলো। আচ্ছা বলো যে কারেন্টের একক কি? বলো কারেন্টের একক। সোজা সোজা বসে হ্যাঁ, ভোল্টেজ। তুমি কারেন্টের একক? ভোল্টেজ। তুমি কারেন্ট মাপি? ভোল্ট। ভোল্ট ও কারেন্টের একক। একক। কারেন্ট মাপি কোন একক? যেমন ভর মাপি গ্রাম, কেজি। হ্যাঁ, তখন কারেন্ট মাপি কোন একক? এই সব স্যার আমি পাচ্ছি না। আচ্ছা বলো দেখি যে আমাদের বাড়িতে কত ভোল্টেজ চলে, তুমি বলো। স্যার 220-30 এরকম, তাই তো? আর এই ফ্রিকোয়েন্সি কত হয়? এইচ জেড দিলে লেখা থাকে কত লেখা থাকে? এইচ জেড কত লেখা থাকে? ভোল্টেজের পাশে লেখা থাকে, বাল্বের গাও লেখা থাকে। একটা একটা এলইডি ল্যাম্প কিনবে, দেবে লেখা আছে। সিএফএল কিনবে, তাহলে লেখা আছে। তোমরা পারবে কি? কত হয়? 50 লেখা থাকে, 50 এইচ জেড। একটা 240 একটা লেখা থাকে না? 240 50 লেখা এখানে থাকে। আছে? এখানে লেখা নেই সম্ভবত, না আছে না। এই দেখো, এই জায়গাটা দেখাও কি লেখা আছে? 50 হার্জ নাকি? যে 50 হার্জ। ওটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এটা ফ্রিকোয়েন্সি বোঝায়, ঠিক আছে? আচ্ছা বলে দেখি যে এই যে এর নাম কি? এর নাম কি তুমি বলো, কিছুটা বলতে হবে। নাম কি বলো? এই পুরো যন্ত্রের নাম স্ত্রী। স্ত্রী তো ওয়াইফ। স্ত্রী মানে তো কি হয় জানো? ওয়াইফ, বউ। কেন হবে সেটা বড় কথা। এটা ইংরেজিতে কি বলবো? আয়রন। কি আয়রন? ইলেকট্রিক আয়রন। এটা গরম হয় তো? এমন কি থাকে যেটা গরম হচ্ছে তুমি বলো? এর মধ্যে এমন কি থাকে যেটা অ্যাকচুয়ালি গরম হচ্ছে? কপার ওয়্যার। কি থাকে? কি হয়? হ্যাঁ, কি তার থাকে? সব তার তো গরম হচ্ছে না, অনেক তার হালকা টেম্পারেচার দিলে গলে যায়, কিন্তু এ গলে না। এ প্রচণ্ড গরম হয়, হাতে ধরবে ছ্যাঁকা লাগবে, এতটা পরিমাণ গরম সহ্য করতে পারে। নর্মাল কোনো সাধারণ কোনো তার না এটা, বুঝতে পারলে? অন্য তার দিলে পরে গলে যাবে, যে একটু গরম হয় গলে যাবে, কারেন্ট বেশি দিলেই গলে যাবে। এর মধ্যে তো সেই অগ্র একটা তাপ থাকে যেটা হচ্ছে মানে তড়িতের সুপরিবাহী থাকে, কিন্তু তড়িতের কুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী থাকে। অভ্রটা আলাদা, অভ্র আলাদা। যেটা গরম হচ্ছে সেটা কি? অভ্রটা তো ইনসুলেশন হিসেবে কাজ করছে। না। আচ্ছা বলো দেখি এর নাম কি? কেউ পারবে? ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারের কাজ কি হয়? ভোল্টেজ কমিয়ে দেয়। ভোল্টেজ শুধু কমানোর কাজ, বাড়াতে পারে না? বাড়াতে পারে, কমাতে পারে। কি বলে তাহলে এইটা কোন ধরনের ট্রান্সফর্মার? এটা কি বাড়ায় না কমায়? এটা কি বাড়াচ্ছে না কমাচ্ছে ভোল্টেজ?
ভোল্টেজ বাড়াচ্ছে, কত থেকে কত বাড়াচ্ছে? নাও কাছে নাও, ভয় পাচ্ছে কেন? নাও নিয়ে দেখো, বাড়াচ্ছে তো বললে। কত ভোল্টেজকে কত ভোল্টেজ করছে, চেঞ্জ করে, ট্রান্সফর্ম করে। ট্রান্সফর্ম মানে কি? ট্রান্সফর্ম, পরিবর্তিত করা, একটা অন্য রূপে নিয়ে যাওয়া। কত ভোল্টেজকে কত ভোল্টেজে পরিণত করে। এটা কমায়। পাশের জন্য তুমি পারবে দেখে বলো, কত ভোল্টেজ দিলে পরে বাইরে থেকে আউটপুটে অন্য ভোল্টেজ বেরোয়। এটা তো কমায় 440 ভোল্ট কে 230 ভোল্ট। 440 ভোল্ট কোথায় লেখা যাবে? না স্যার, তুমি আন্দাজে বলছো যে তুমি এখানে লেখা আছে 700, না এটা না, ভোল্টেজ সময় এটা জানি কত ভোল্টেজ সেটা তো লেখা নেই, কিন্তু লেখা নেই, 230 এখানে লেখা আছে ফালতু কথা। 230 ভোল্ট লেখা আছে, ইনপুট আউটপুট 12 তার মানে এখানে 12 অথবা 24 ভোল্ট করতে পারো। এখানে তিনটে টার্মিনাল আছে, দুটো এক পাশে দিলে পরে 24 ভোল্ট, একটা সাইডে একটা মিডল দিলে পরে 12 ভোল্ট। যাই হোক, তাহলে যাও তুমি চলে যাও। সই করে নিতে বই নেবে? সই করেছো? না, এটা তো সই করো সই করো সই করো। সই মিস হবে না কারোর। মিস হলে কিন্তু তোমার পরীক্ষা দেওয়াটা কিন্তু বৃথা হয়ে যাবে। বৃথা হয়ে গেলে তখন অন্য কিছু হবে, ব্যাপারটা ঘটবে না। ঘটবে না। ঘটনা ঘটাতে হবে। বই কাকার পাওনি? আমরা দুজন, তিন দুজন।